খড়দহ বিধানসভার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুবপাড়ায় খ্রিস্টান মিশনারি স্কুলের ভেতর অবৈধভাবে পুকুর ভরাট বন্ধ করলেন এলাকার গ্রামবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য রোজিনা বিবির স্বামীর মদতে কলেজ কর্তৃপক্ষ বেআইনিভাবে কলেজের গেট বন্ধ করে ভেতরে পুকুর ভরাটের কাজ করছিল। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য রোজিনা বিবির সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ যা করার করছে তিনি এ বিষয়ে কিছু জানেন না, যা জানার বা বলার পঞ্চায়েত প্রধান বলবেন। এলাকাবাসীর অভিযোগ, রহরা থানায় পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগকারীদের বলেন যে আপনাদের কাছে কোর্টের অর্ডার আছে পুকুর ভরাট বন্ধ করার, আপনারা যে ঝামেলা কাজ করে বন্ধ করে দিচ্ছেন। এখন এলাকাবাসীরা ক্ষেপে গেলে পুলিশ ঘটনাস্থলে সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং কলেজ কর্তৃপক্ষকে দিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করায় গ্রামবাসীদের মধ্যে 4 জনের নামে অভিযোগ দায়ের করেন। তো সামনে একটা ঈদ গেছে, ঈদ যাওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে পুকুর ভরাট হচ্ছে। পুকুর ভরাটের পাড়ার ছেলেপিলেরা গিয়ে আমরা সে পুকুর ভরাটটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরে যে ফাদার আছে আমাদের এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। সুদীপ আর কি, সুদীপ এখানকার যে মেন আছে, আচ্ছা, সব পাড়ার লোকদের কারো ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছেন তো? এইবারে গিয়ে আমাদের নামে 5টা ছেলেকে কেস করলো আর কি। আপনাদের নামে উল্টো অভিযোগ করলো? অভিযোগ আমরা কি করেছি, আমরা পুরুষটা তোমার বন্ধ করে দেওয়ার পরে আমাদের 5টা ছেলেকে আর কি কেস করে দিয়ে এসছে। আচ্ছা, উল্টো কেস। আচ্ছা, আমরা মানুষই সাধারণের জন্য আমরা লড়াই করছি এখানে। আচ্ছা, নিজের স্বার্থের জন্য লড়াই করছি না, আচ্ছা, মানুষের জন্য। আজকের মানুষের কল্পনার জন্য এখানে রাস্তা দিয়ে আমাদের এখানে তো আশেপাশে পুকুর নাই, এখানে সারা গ্রামের লোক এখানে যায়। যাওয়ার পরে এখানে যে ফাদার আছে গেটটা দেওয়ার পরে বন্ধ করে দিয়েছে, সেখানে লোকজন আর যেতে পারছে না। সারা গ্রামবাসী মিলে এখানে পুরো বন্ধই করে দিচ্ছে। সব গ্রামবাসী মিলে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, আর আজও বন্ধ করতে আমরা দেব না। পঞ্চায়েতে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েতের লোক এসেছিল, সে বন্ধ করে দিয়ে গেছে, মানে পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তাহলে স্কুল কর্তৃপক্ষ কি করে সাহস পেল যদি পঞ্চায়েতের সাথে যুক্ত না থাকে? আমাদের মেম্বার আছে এখানে, আমাদের মেম্বার নিয়ে। আপনাদের মেম্বারের নাম কি এখানকার? রোজিনা বিবি। উনি কোন দল? তৃণমূল করেন? তৃণমূল করেন। তা উনি যুক্ত এর সাথে বলছেন? যুক্ত তো এক মনে হচ্ছে, তাই বুঝতে পারছেন তো। যাই হোক, কিন্তু এখানে একটা নাম উঠে আসছে, এখানকার পঞ্চায়েত যে সদস্য রয়েছে তার স্বামী এর সাথে সম্পূর্ণভাবে যুক্ত। এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, তাই আছে তো। উনি এর সাথে যুক্ত ছিল এখানে। আচ্ছা, উনি এখন আছে ভিতরে? না, এখন নেই। এখন আমাদের যে প্রধান ছিল, প্রধানও ছিল এখানে, মেম্বারও ছিল, সবাই ছিল এখানে, গ্রামবাসী প্রধান ছিল এখানে। ঘটনাটা হয়েছে কি, আমরা তো এই আমাদের কদিন আগে ঈদ গেল, ঈদ নিয়ে আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম। আর আমাদের এখানে প্রোগ্রাম হয় 4-5 দিনের। এবার হঠাৎ দেখি ভিতরে জেসিবি চলছে, গেট ফেট বন্ধ। তো কয়েকদিন ধরে চলছে, আমরা অত খেয়াল করি, জঙ্গল টঙ্গল হয়তো পরিষ্কার করছে। এবার দেখছি আজকে সকালবেলা দেখছি এখান থেকে সাইড থেকে মাটি কেটে কেটে নিয়ে পুকুর ভরাট করছে। আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়েই দেখেই আমাদের পাড়ার সব ছেলেদের ডাকি, ডেকে যে ওখানে বেআইনিভাবে পুকুর ভরাট করছে, চলো আমরা সবাই মিলে আটকাই। আমরা গিয়ে দেখি জেসিবি চলছে, গিয়ে জেসিবিটা বন্ধ করালাম, গিয়ে দেখি পুকুর ভরাট কিছুটা করে ফেলেছে। ওখানে একটা রাস্তাও ছিল, সেই রাস্তাটাও ব্লক করার চেষ্টা করছে। আর এই সঙ্গে এরা জড়িত আছে, স্কুল থেকেই এরা করছে। তা আপনারা প্রশাসন বা যে পঞ্চায়েত দপ্তরে অভিযোগ করেছিলেন? আমরা কমপ্লেন করেছি, তার কপি এই যে এটা হচ্ছে তার কপি। আচ্ছা, আর পঞ্চায়েতে আমার এখানে যে ওয়ার্ড মেম্বার আছে উনিই তো জড়িত আছেন মধ্যে। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে নাসির হোসেন। উনি কোন দলের? ওনার মেম্বারের হাজবেন্ড, মেম্বারের নাম হচ্ছে রোজিনা বিবি, ওনার হাজবেন্ড হচ্ছে নাসির হোসেন। উনি এর সঙ্গে জড়িত, পুকুর ভরাটের সঙ্গে। তার মানে এই স্কুল কর্তৃপক্ষের সাথে আপনাদের পঞ্চায়েতের যে এখানকার যে দায়িত্বে রয়েছে তিনিও রয়েছে? হ্যাঁ, তিনিও পার্টির যে সদস্য। রোজিনা বিবির হাজবেন্ড, উনি এর সঙ্গে জড়িত আছে। উনি থেকে করাচ্ছে দাঁড়িয়েছিলেন, যে আগেও একবার একটা রিপোর্টার এসেছিলেন, ওনাকে দেখে ভয়ে চলে গেছে এখান থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ রবিউল। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। এর আগেও আমরা কমপ্লেন করেছি, বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে, সমস্ত জায়গায় মেল করে দিয়েছি আমরা। তার একটা কপি আমরা রেখে দিয়েছি, যে কেউ যদি আসে আমরা বলতে পারবো। সঙ্গে দাগ নম্বরগুলো দেওয়া আছে, এসে দেখতে পারে, সব পুকুর ডোবা বলে রেকর্ড আছে।
ছিল আমরা তো সব বাড়ির মধ্যে ছিলাম, আর ঈদের কিছু অনুষ্ঠান হয়েছিল, আমাদের 5 দিন অনুষ্ঠান ছিল। তার মধ্যে দেখি গেটটা বন্ধ ছিল, গেটটা বন্ধ করে দেখি জেসিবি চলছে। জেসিবি চলার পর আমরা সব গিয়ে দেখলাম বেআইনিভাবে পুকুর ভরাট করছে। আমরা সমস্ত জায়গায় কমপ্লেন করলাম এবং আমরা ওখানে সঙ্গে সঙ্গে গিয়ে জেসিবি রুখে দিলাম যে পুকুর ভরাট হবে না, এরকম বেআইনি কাজ আমরা করতে দেব না। তা প্রশাসনকে জানিয়েছেন আপনারা? প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনকে জানিয়েছি এবং পুলিশ কর্মকর্তারা সব এসেছে, এখানে দেখে গিয়েছে। তা আপাতত কি কাজ বন্ধ রেখেছে প্রশাসন? হ্যাঁ, প্রশাসন কাজ বন্ধ রেখে গেছে, তার এই কমপ্লেন কপি। আচ্ছা, এটা এই মিশনারি স্কুলের ভিতরে কি পুকুর বন্ধ করে দিচ্ছিল এরা? হ্যাঁ, স্কুলের কথা বেআইনিভাবে পুকুর ভরাট বন্ধ করছিল। তা এখানকার পঞ্চায়েত প্রধান বা যারা আছে বিডিও তাদেরকেও জানিয়েছেন আপনারা? আমরা সমস্ত জায়গায় কমপ্লেন করে দিয়েছি। তারপরেও এই ঘটনা? হ্যাঁ। তা পুলিশ এসে কি বলে গেল? পুলিশ জায়গায় ভরাট রুখে দিল। ভরাট রুখে দিল এবং যেসব জায়গায় মাটি ফেলেছে সেগুলোর সম্বন্ধে কি করতে বললো? জেসিপি রয়েছে, আমরা জেসিপি লাগিয়ে আজকে কাজ করছিলাম। এখানে জঙ্গল ফঙ্গল আছে, আপনি দেখিয়ে দিন এই জঙ্গল। আর আজকে কোথায় পরিষ্কার হচ্ছিল, এখানে যেখানে জেসিপি আছে বাইরের সমস্ত কাঁচড়া ছোট ফেলেছে, ওইটা পরিষ্কার হচ্ছিল। আচ্ছা। আর এদের মধ্যে দুটো দল আছে, এদের মধ্যে ঝগড়া করে এসে আমাদের জেসিপিটা বন্ধ করে দিয়েছে। এদের বলতে মানে লোকাল তৃণমূল কংগ্রেসের? লোকাল না, তৃণমূল কংগ্রেস বলবো না, লোকাল পাড়ার ছেলেরা। আচ্ছা। তারা এসে এটা করেছে। আচ্ছা। আর তারপরে আমরা যখন পুলিশে রিপোর্ট করতে গিয়েছি, এরা ছবি তুলে ওই পুকুর যেখানে ওইখানে আমাদের একটা গ্যাপ আছে, পঞ্চায়েত রোড ঢুকছে, পঞ্চায়েতের রাস্তা ঢুকছে, ওখানে রাস্তা ঢুকছে, ওইখানে আমাদের দেয়াল দেওয়া হয়েছে। আচ্ছা। আমরা যদি দেয়ালের ধারে মাটি একটু না ফেলি তাহলে দেয়ালটা পরে আমাদের নষ্ট হবে। আচ্ছা। পড়ে যাবে, ক্ষতি হবে। সেই জন্য আমরা ওইখানে একটু মাটি আমাদের জমি থেকেই মাটি একটু কেটে ওইখানে দিয়েছিলাম। রাস্তাতে মাটি দিয়েছি। আচ্ছা। আর এরা এখন যেহেতু তাদের মধ্যে একটা ঝগড়া চলছে, তারা বলছে কি আমরা কোথায় পুকুর ভরাট করছে বলে এরা সব। তার মানে আপনাদের বক্তব্য হচ্ছে এটা পুকুর ভরাটের কোনো বিষয় নেই? পুকুর ভরাট হচ্ছেই না। আমাদের না মাটি এনেছি না কি এনেছি, আমাদের জমি কেটে আরেকটা পুকুর তৈরি করব না, তো এটা পুকুর ভরাট হবার কোনো কিছু কথাই নেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।